আমরা মেয়েরা কত বোকা তাই না? একটা পর মানুষের সংসারে এসে সব কিছু নিজের মনে করে কত সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে যত্ন করে গুছিয়ে রাখি তাই না? অথচ এই সংসার থেকে যদি আজকে আমাদের বের করে দেয়, আজকেই বেরিয়ে যেতে হবে। এত কষ্ট, এত পরিশ্রমের অবদান কিছুই আমাদের থাকবে না তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকালে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার জন্য স্টার্ট করে দিলাম। যেহেতু এখন রোজা রমজানের মাস, সকালে উঠে তেমন খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না। ছেলে মেয়ে দুজনকে একটু একটু খাবার খাওয়িয়ে তারপরে আমি সংসারের কাজে লেগে পড়ি। তো আজকেও সেরকমটাই করতেছি। আমার ছেলে, হাজব্যান্ড, মেয়ে কেউ এখনও ঘুম থেকে উঠে নাই। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ঘুম থেকে উঠে আমার কিচেনের জিনিসগুলো একটু আজকে ভালো করে ডিপ ক্লিন করি। তো আমি কিন্তু প্রত্যেক দিন এই বস্তুগুলো আমি 2-3 বার করে মুছি, একটা কাপড় দিয়ে মুছে নেই। তো এরকম করে কলিন ছলিন দিয়ে ভালো করে ডিপ ক্লিন করি না। তো প্রত্যেক দিন যদি আমি ডিপ ক্লিন করতে যাই কলিন দিয়ে, তো আমার একটা কলিন কিন্তু পুরো 1 সপ্তাহ যাবে না তাই না? যেহেতু আমি দিনের মধ্যে 3-4 বার করে মুছি, কিচেনে কাজ করতে আসলেই আমি একটা কাপড় নিয়ে মুছে রাখি। তা না হলে কি হবে বলেন তো? এই যে আমি যে বেসিনের সামনেই আমার ওয়াশিং মেশিনটা রাখছি, তো এত ধুলি বালি আর পানি ছিটকে এসে পড়ে। তো সেগুলা দিয়ে কিন্তু একদম আমার ওয়াশিং মেশিনটা অপরিষ্কার হয়ে থাকবে। তো যার জন্য আমার কিন্তু সব সময় মোছা হয়। আর একটা জিনিস দেখবে, যে কোনো একটা জিনিস যদি পরিষ্কার করে রাখেন তাহলে বহুত দিন কিন্তু জিনিসটা ভালো থাকে। আর যদি অপরিষ্কার করে রাখেন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি পরিষ্কার করে রাখেন যাবে 10 বছর, আর যদি পরিষ্কার করে না রাখেন 2 বছর আগেই নষ্ট হয়ে যাবে। তো একটু পরিষ্কার করে রাখাই ভালো তাই না? আমরা মেয়েরা কত বোকা তাই না? পরের সংসারে এসে দেখেন সব কিছু নিজের মনে করে কত সুন্দর করে গুছিয়ে রাখি। অথচ আজকে যদি স্বামীর কাছে একটু ভুল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, ঘর থেকে বের করে দিতে এক চুল পরিমাণও কিন্তু ভাববে না। তো আমরা যে এত কষ্ট করি কিসের জন্য করি বলেন? নিজের জন্য কিন্তু কিছুই করি না। এই যে দেখেন, এখন সংসারে সব জিনিস গুছিয়ে রাখতে রাখতে নিজের শরীরের চিন্তায় বাদ দিয়ে দিছি, নিজের শরীরের যত্ন করা বাদ দিয়ে দিছি। এই জিনিসের মায়া মহব্বতে পড়ে গেছি, সংসারের মায়া মহব্বতে পড়ে গেছি। যেই মানুষটা আগে আমি বাবার বাসায় থাকতে দিনে 3-4 বার করে মুখ ধুতাম, মুখে ক্রিম লাগাইতাম, শরীরের এত যত্ন করতাম, সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করতাম চুলে, আরও কত কি আল্লাহ। আর এখন দেখেন, দিনে একবারও মাথা আঁচড়াইতে সময় পাই না। মুখে তো ক্রিম দিনে একবার যদি দেয় আর একবার নাই। তারপরে শরীরের যত্ন একদমই গেছে, চুলগুলা তো পড়ে পড়ে একদমই শেষ। কি আর বলবো, নিজের শরীরের দিকে একবারও আমরা তাকাই না। তারপরেও কি অভাগিনী আমরা তাই না? সারাদিন তাদের সংসারে এত কষ্ট করার পরেও সন্ধ্যাবেলা দিন শেষে শুনবেন, সারাদিন তুমি বাড়িতে কি করো? তখন মনের মধ্যে যে এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, সেটা আর বলার ভাষা রাখি না তাই না? তো অসহায় করে কেন আল্লাহ আমাদেরকে বানাইলো? 20-25টা বছর থাকি বাবার বাসায়, আবার হুট করেই পরকে একদম আপন করে নিয়ে চলে আসি। যাই হোক, আমি কিন্তু ওয়াশিং মেশিনটা একদম পরিষ্কার করে মুছে নিছি। এখন আমার ফ্রিজটা মুছে নিলাম। আর আমার ফ্রিজটা কিন্তু একদমই গ্যাসের পাশে। তো গ্যাসে যে রান্না বান্না করি, গ্যাসের তেলগুলা ছিটকে যায়, ফ্রিজটা একদমই কাশটা ধরে যায়। তো আমি দিনে 3-4 বার এমনিতে মুছলে, মাঝে মধ্যে কলিন দিয়ে না মুছলে তার কি আর বলবো, ফ্রিজটা একদমই আঠানো আঠানো ভাব হয়ে যায়, ভালোই লাগে না, ধরতে পারি না। তো তার জন্য সপ্তাহে একবার হলেও কলিন দিয়ে মুছি। তো কিচেনটা পরিষ্কার করা একদমই কমপ্লিট। তারপরে আমার হাজব্যান্ড উঠে শপে চলে গেছে, আমার ছেলে মেয়ে দুজনই উঠে পড়ছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিছি, আজকে আর সেগুলো শেয়ার করি নাই। তো এখন এই যে র্যাকটা দেখতেছেন, যে রেড কালারের র্যাক। তো রেড কালার যে কোনো জিনিস একটু হাইলাইটের জিনিস থাকলে সেই জিনিসগুলোতে যদি একটু ধুলিবালি পড়ে একদম চিকচিকা হয়ে থাকে, বোঝা যায়। আর যদি একটু ডিপ কালারের হয় তাহলে কিন্তু অতটা বোঝা যায় না। তো একটু যেহেতু চকচকা আমার র্যাকটা রেড কালার, তো সেখানে একটু ধুলিবালি পড়লে বোঝা যায়। আর আমি না মুছে তো থাকতেই পারি না, এই যে মুছে নিলাম দেখলেনি। আর এগুলো আজকে শোকেসের উপরে যে ফুলদানিটা রাখছি, এগুলোও ধুলিবালি পরে একদম লেত্রা হয়ে গেছে। তো এগুলো মুছে নিতেছি। যেহেতুই পরিষ্কার করিয়া পুরা, এই যে ঈদ আসতেছে,
গেছে। ঈদের আগে আগে কিন্তু আমরা সব কিছু ডিপ ক্লিন না করলে আমাদের ঈদের মানে ফিলিংসটাই আসবে না, তাই না? কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন ঈদের আগে আগে শপিং না করলে তাদের ঈদের ফিলিংস আসে না। আর আমরা কিছু সংখ্যক মানুষ আছি সংসারে সব কিছু পরিষ্কার না করলে, ডিপ ক্লিন না করলে, কাপড় চোপড় না ধুইলে আমাদের ঈদের ফিলিংস আসে না। আমরা কতটা মানে ব্ল্যাক ধরনের মানুষ, তাই না? আমরা এগুলা করে শান্তি পাই, এগুলা না করলে আমাদের কেমন জানি ভালো লাগে না। এই যে পরের ঘরে এসে এত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখি, এর আধা যদি বাবার বাসায় করতাম বলেন তো মা কত খুশি হইতো। কিন্তু আমরা কিন্তু তখন এরকম করে নিজের মনে করে কাজ করিনি। কিন্তু এখন দেখেন পরের সংসারে এসে সব কিছু নিজের মনে করে কত সুন্দর করে করি, অথচ এটা কিন্তু পরের সংসার। কিন্তু আমরা একটা কি বলেন তো, এটা পর ভাবি না। সবাই বলে এটা পর, কিন্তু আমরা কিন্তু বিয়ে হয়ে আসার পর তাদেরকে আপন করে নিই, আমরা কিন্তু পর মনে করি না। কিন্তু তারা কিন্তু পর মনে করে, বলেন, তারা কিন্তু সব সময় মনে করে যে এটা পরের মেয়ে। সব সময় কথায় কথায় বলবে তুমি পরের মেয়ে, কিন্তু আমরা কিন্তু সব সময় বলি না তুমি পর। আমরা তাদেরকে আপন মনে করি, তাদের বাচ্চাকে মানে নিজের মনে করে সব কিছু বিসর্জন দিয়ে দেই, নিজের শরীরের চিন্তা করি না, সব কিছু শেষ করে দিই। আমার কিন্তু ঘরটা পরিষ্কার করা একদমই কমপ্লিট, সব কিছু মুছে নিছি। এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। আজকে ভাবছি কালকে ঘর মুছে নেই, আজকে একটু মুছে না নিলে ভালো লাগবে না। আর যেদিন দেখবেন ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করা হয় সেদিন ঘরটাও না মুছলে মানে মনে হয় আধরুয়া আধরুয়া কাম করে ফেললাম, তাই না? তো ঘরটা মুছলে একদম সম্পূর্ণ ক্লিন মনে হয়। তো যাই হোক, বুট ভিজাইতে আজকে একদমই ভুলে গেছিলাম। তো এখন বুটটা ভিজিয়ে নিলাম, পানি দিয়ে ভিজিয়ে না রাখলে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা তো না, ইফতারের আগে আগে এই বুটটা মানে 2-3টা সিটি মেরে নিলেই হয়ে যায়। আর যদি না ভিজিয়ে রাখি তাহলে 8-9টা সিটি মারলেও মানে সিদ্ধ হতে চায় না। তো তার জন্য দেখবেন আগে ভিজিয়ে রাখলে পানির মধ্যে ভিজে একদম সুন্দর ফুসফুসে হয়ে যায়। আর আমার বুট যে ফ্রোজেন করছিলাম আমি, ছোলা বুট, ঈদে মানে ইফতারের রোজার আগের দিন, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো আজকেও কিছুটা মানে ভিজিয়ে রাখছি রাতে। তো এখন ভাবছি যে দুপুরবেলা গা পা ধুয়ে এসে সেগুলো মানে একটু সিটি মারে নেব। আর আমি ঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন ঘরটা মুছে নিতেছি। আর ঘর মুছলে কতটা যে ভালো লাগে কি আর বলবো। আমি কিন্তু প্রত্যেক দিন এখন ঘর মুছতে পারি না, বাট আগে কিন্তু আপুরা আমি প্রত্যেক দিনই ঘর মুছতাম, যখন আমার মেয়েটা না মানে ছিল না। তো প্রত্যেক দিনই ঘরটা মুছতাম, এখন মুছতে পারি না। আজকে যদি মুছি কালকা মুছি না, আবার পরশুদিন যদি মুছি তারপরে মুছি না, এরকম করে মুছি। তো আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে নিছি। আর সকালে কাপড়গুলো রোদে মেলে দিছিলাম, যে দেখি যে শুকিয়ে গেছে। তো ঘুমাইছে যেহেতু আমি কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। ভাবলাম যে তুলে নিয়ে আসা এই ফাঁকে আমি কাপড়গুলো ভাঁজ করে রাখি, একটু মানে কামগুলা মানে এগিয়ে আসবে। তো দেখেন কাপড়গুলো ভাঁজ করতে করতে আমার মেয়ে কেমন জানি উঠে পড়লো লড়াচড়া করে। কি আর বলবো, মানে কাজ করতে করতে মেয়ে উঠে পড়ে বা এরকমটাই হয়। আগে কিন্তু এক ধান্দায় কাজ করতে পারতাম, আর এখন এই ছোট্ট মেয়েটার জন্য আমি কাজ একদমই মানে এক ধান্দায় করতে পারি না। একটা কাজ মানে 2-3 বার ছেড়ে ছেড়ে করতে লাগে, কি আর করব, উপায় নাই। ওই যে মেয়েকে এখন নিয়ে কারো কাছে রেখে এসে তারপরে আবার কাপড়গুলো ভাঁজ করব। তো কাউকে পেলাম না, বাইরে বসিয়ে দিলাম খেলানোর জন্য বারান্দায়। তো সে বসে বসে খেলতেছে, এই ফাঁকে আমি কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিতেছি। এরকম করে সংসার চলতেছে বর্তমান। আল্লাহ জানে না কতদিনে আমার মেয়েটা বড় হবে, তখন সে আমি নিজে ইচ্ছা মতো আবার কাজগুলো করতে পারবো। হয়তো সংসারের কাজগুলো গুছিয়ে করা মানে করতে ভালোবাসি দেখেই এই কাজগুলোই আমার কপালে এখন পর্যন্ত আছে। তা নয়তো হয়তো চাকরি করতে পারতাম। আমি বিয়ের আগেও কিন্তু আমি যে রুমটাতে বাবার বাসায় ছিলাম ওই রুমটাও কেন বলেন মানে সম্পূর্ণ ঘরটাই একটু গুছিয়ে রাখতাম, আর কোনো কাজই করতাম না। কিন্তু আমার ঘর মানে রুমটা একটু ক্লিন করে রাখা আগের থেকেই আমার অভ্যাস, মানে অগোছালো থাকা একদমই ভালোবাসি না আগের থেকেই। তো আগে ওইরকম পড়াশোনায় ওইরকম হয়তো মানে আসছিল খেয়াল, কিন্তু অতটা ভালো করতাম না, মানে করতাম মধ্যম সাইজের। যদি ফার্স্ট ক্লাস হইতাম হয়তো এখন চাকরি করতে পারতাম। তো এখনও কিন্তু আমি ট্রাই করতেছি, টেট সেট দেই বা ওরকম পড়ার ইসেই আছি যে কোনো একটা যদি ছোটোখাটো চাকরি পেয়ে যাই। জানি না আল্লাহ কপালে রাখছে না নাই, নিজেরটুকু নিজে করতেছি। যাই হোক, এই যে বুটটা সিদ্ধ ছড়িয়ে দিলাম, গা পা ধুয়ে আসছি, নামাজ পড়ে নিছি, ছেলেকে খাওয়ানোর জন্য ভাত দিয়ে দিছি, খাইতে বসে দিছি ছেলেকে। এখন মেয়ের জন্য খাবার বানাবো। আর এদিকে বুটগুলা সেদ্ধ বসিয়ে দিলাম, এই পাশে ছোলা বুট দিলাম, এই পাশে বুটের ডালগুলা দিয়ে দিলাম।
আর এখন যদি সিদ্ধ করে না রাখি আমার মেয়েকে যে ঘুম পাড়িয়ে এসে আমি এই যে প্রেসারে সিটি মারবো, প্রেসার ফুসফুস করার সাথে সাথে আমার মেয়ে উঠে পড়ে। তো যার জন্য আমি আগেই সেগুলো সিদ্ধ করে নিলাম। এদিকে মেয়ের খাবার রেডি করে নিছি, তারপরে এদিকে দেখেন আমি সব কিছু কাটাকুটা একদম কমপ্লিট করে নিছি। এদিকে আপেল সিদ্ধ করে নিছি, আজকে মেয়েকে আপেল দিয়ে নতুরি দিয়ে খাওয়াবো। আর এই যে পাশে বুটগুলাও সিদ্ধ হয়ে গেছে। তো আজকের জন্য ভাবতেছি এতটুকুই রাখি ভিডিওটা, পুরা খুব লং হয়ে গেল আজকের ভিডিওটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।